আপনারা দেশ অনুসারে আমরা রাজকার্যে রাজধর্ম পালন করে চলেছি। আশা করি প্রজাপতি বংশ বলে আনন্দে রয়েছে। মহারাজের জয় হোক। মহারাজ আমরা রাজসভায় আসতে পারি? যাও সেনাপতিগণ। মহারাজ মহারাজ বলে চিৎকার করছে, আমি আদেশ দিচ্ছি তাদেরকে সসমাদরে তোমরা এই রাজসভায় নিয়ে আসতে যাও। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। এই বৃদ্ধ জলপরিমা মহারাজের আদেশ তোমরা রাজসভায় যাও। যাচ্ছি রে বাবারা, নিশ্চয়ই যাব। কন্যা হুজুর, কন্যা মহারাজ, মহারাজের জয় হোক। বলো বৃদ্ধ, বলো বুড়িমা, তোমাদের কিবা নাম, কোথায় ধাম, কিবা কাটতে হেঁটে রাজসভায় আগমন? নিশ্চয়ই জানাবো রাজা বাবু। আমি হলাম আপনার রাজ্যের অনুগত এক নাবিক প্রজা। এ হলো আমার সহধর্মী। কৌন করবে হেঁটে আমরা গ্রামে, গ্রামান্তরে, নগরে যাই মহারাজ। আজ আসতেছিলাম আপনার ওই ফুল বাগানের রাস্তা দিয়ে। আস্তে আস্তে ফুলের বাগানের ভিতরে গোপনে যা দেখতে পেয়েছি সেই সংবাদ জানাতেই তো এসেছি মহারাজ। বলো বৃদ্ধ নাবিক, আমার ফুলের বাগানে তোমরা গোপনে কি এমন দেখেছ তা দেখে হঠাৎই রাজসভায়? কি বলবো মহারাজ, বলতে আমাদের লজ্জা আছে বলে। আমাদের রাজ্যের রাজকন্যার সঙ্গে গোপনে এক লম্বা যুবক মহারাজ, যেমন বৃন্দাবনে রাধা কৃষ্ণের যুগল মিলন। ওই সেনাপতিগণ, এই সেই লম্বা যুবক আমার রাজ্যে গোপনে প্রবেশ করেছে। আমি আদেশ দিচ্ছি সেই যুবকে তোমরা বন্দী করে এসে যাও। মনে পড়েছে, মনে পড়েছে আমার। আমি জানি জ্বরের বংশধর জ্বরেই হয়। এক সময় শ্রীকৃষ্ণ তার বাসী ধরে বৃন্দাবনে যত গোপীদের মান হরণ করেছিল। আর তুমি আমার রাজ্যে গোপনে এসে আমার রাজকন্যার সঙ্গে তুমি প্রতারণা করেছ। ওই সেনাপতিগণ, এই অপরাধীকে বন্দী করো, অন্ধকার কারাগারে নিয়ে যাও। পরিবারে আসি বেতন নিয়ে যাও। অন্ধকার কারাগারে বন্দী করে রাখলে। এদিকে হরিগুণ গান গাইতে গাইতে যেমন সে নারদ আগমন করছে। জয় নারায়ণ, হরি হরি লীলাময়। তোমার লীলা বুঝাবো দায় প্রভু, তোমার লীলা বুঝাবো দায়। উষা অনিরুদ্ধের গোপনে অস্বীকার করে রাজাবান অনিরুদ্ধকে দোষী সাব্যস্ত করে অন্ধকার কারাগারে বন্দী করে রেখেছে। এই সংবাদ যদি স্বর্গলোকে রামদেব কিংবা শ্রীকৃষ্ণ জানতে পায়, তাহলে হয়তো বাদ রাজার সঙ্গে তাদের দেশ রকম যুদ্ধ হবেই হবে। আমার না যুদ্ধ দেখলে নদীতে নিদ্রায় আসেনি প্রভু। তাই তো সকলে আমাদের
ভগবান শ্রীকৃষ্ণের কাছেই পৌঁছে দিই। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ঠাকুর হেন চলে উঠবেন, 5 রাজার সঙ্গে তাদের যুদ্ধ হবেই হবে। এদিকে শিবের ভক্তবান, ওদিকে স্বয়ং ভগবান। আমি অদৃশ্য হয়ে সব কিছুই বোঝা দেখবো, আর মনে মনে হাসবো আর বলবো তোমরা দয়া করে আমার একটু জল দিবে, আমার একটু জল দাও না, মৃত্যুর আগে আমি একটু জল পান করি। জল কোথায় কোথায় তুমি রাজকন্যা? তুমি বলেছিলে আমায় কোনদিন ভুলে যাবে না, কিন্তু তুমি কোথায় আছো এমন আছো জানি না। আর হয়তো তোমার আমার এ জীবনে কোনদিন দেখা হবে না। আমার
অনিরুদ্ধ তুমি শান্ত হো। অনিরুদ্ধ তোমাকে কারাগার থেকে আমি মুক্তি করেছি, আর কোন সেনাপতিরা তোমাকে মারামারি করতে পারবে না। আমি বলতে প্রতিজ্ঞা করেছিলাম যে জীবনে কোনদিন যত বংশের আমি বিনাশ ঘটাবো না। এই জন্য তোর বাহুগুলি সদরে সবল কেটে দিলাম। কারাগার থেকে আজ আমি অনিরুদ্ধকে মুক্তি করলাম। মনে পড়েছে আমার দেবাদিদের বাবা মহাদেবের কথা। বিপদে পড়িয়া বাবা ভোলানাথের করিলে স্মরণ, বাবা ভোলানাথ আমার বিপদ থেকে করতে মুক্তি। কোথায় বাবা দেবাদিদের মহাদেব? ভক্ত কিংবা বিপদে পড়ি আমায় করেছে স্মরণ। উদ্ধারী বার করে আসিয়াছি পুত্র বলবী হয়েছে তোমার। এসেছেন বাবা, আপনি এসেছেন। আমি না জেনে না বুঝে আমার রাজবন নমস্কার করতে শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের দুজনের গোপন প্রেম আমি অস্বীকার করেছিলাম। অনিরুদ্ধকে আমি অস্বীকার করতে পারি অন্ধকার কারাগারে রাজামা দিয়ে রেখেছিলাম। সেই অপরাধী শ্রীকৃষ্ণ আমার বাহুগুলি একে সকল কেটে দিয়েছে বাবা। অপরাধ ক্ষমা করো বাবা। এই তব চরণ তলে পড়লাম, পড়লাম। ওরে আমার বড় ভক্ত, তুমি ক্রোধ বসত করেছ এই কর্ম। উত ভক্ত আমি তোমায় করলাম মার্জনা, কিন্তু অনিরুদ্ধ দুজনে আমার প্রিয় শিষ্য। তাই আমি তাদের আশা প্রত্যাশা পূরণের জন্য আমি তাদের প্রজাপতির বন্ধনে বাঁধতে চাই। বলো বলো শ্রীকৃষ্ণ, তুমি কিছু বলবে না? মহাদেব আপনার আজ্ঞায় চিরধার্য। আজ আনন্দ হোক এই রাজ্যের প্রজাবাসীগণ। শুরু করো উষা অনিরুদ্ধের শুভ বিবাহ। তাই হবে এই রাতে তোমরা সকলে উৎসবে রাজসভায় এসো। আমার শত ক্ষমা করো গুরুদেব, আমার শত ক্ষমা করো।
উষা, তোমার এত সাহস, তুমি তোমার মাতৃবাক্য লঙ্ঘন করে শেষ পর্যন্ত অনিরুদ্ধকে বিসর্গ হতে হরণ করে আনিলে এখানে। গুরুদেব, আমি যে জন্ম জন্মান্তরে অনিরুদ্ধকে আপন ভেবে ফেলেছি গুরুদেব। মনে রেখো উষা, অনিরুদ্ধ তোমরা দুইজনে গোপনে মানবের কর্ম করিলি, এই জন্য পরজন্মে তোমাদের দুজনকে মানবাকারে মর্তধামে জন্ম নিতে হবে। অনিরুদ্ধ, মর্তধামে তুমি হবে লক্ষিন্দর, উষা তুমি হবে বেহুলা সুন্দরী।